অনেক রকমের ফল গাছ আপনারা বাগানে লাগিয়েছেন, ফুল এসেছে কিন্তু ফল কিছুতেই টিকিয়ে রাখতে পারছেন না। আমি আপনাদের বলবো, যদি সম্ভব হয় এই জাতের একটা কামরাঙা গাছ বাগানের একটা টবে লাগিয়ে দেখুন। খুব সহজ পরিচর্যার মাধ্যমে আপনি কিন্তু ফল পেয়ে যাবেন। আমি যে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা 3 বছর হয়ে গেছে, লাগানোর পরের বছর থেকেই ফল দিয়ে যাচ্ছে। আমি কোনো রকম যত্ন করি না, যত্নের মধ্যে শুধুমাত্র পাতা পচা সার দিয়ে যাই, গোবর সার দিয়ে যাই, আর ফুল আসবার আগ মুহূর্তে এবং ফুল আসবার পরে কলার খোসা ভিজিয়ে জল অথবা কলার খোসা গুঁড়ো করে গাছের গুঁড়িতে দিয়ে রাখি। বাস এতটুক পরিচর্যা, এবং এই পরিচর্যার মাধ্যমেই গাছে কিন্তু আজকে এরকম কামরাঙা ঝুলছে। এই গাছটা লাগানোর জন্য বড় একটা পাত্র নির্বাচন করবেন, তবে প্রথম দিকেই বড় নেবার প্রয়োজন নেই, ছোট টবে লাগালেও হবে। তারপর যখন গাছটা আস্তে আস্তে বড় হবে রিপোর্টিং করে দেবেন। আমি যেমন এই ধরনের মাছের কার্টুনে লাগিয়েছি, আপনারা কোনো ড্রামে লাগাতে পারেন অথবা এই ধরনের কার্টুনেও কিন্তু এই গাছটা লাগাতে পারেন। এই কামরাঙা গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো একদম গুঁড়ি থেকে ফল দেওয়া শুরু হয়। এখানে প্রচুর পরিমাণে ফুল ছিল, ফলও এসেছিল, কিন্তু হয়তো বৃষ্টির কারণে অনেক ফল ঝরে গেছে। দেখুন এই সব জায়গায় কিন্তু ফল ছিল, এই ফলগুলি ঝরে গেছে। নিচের দিকে আছে এখনও, তবে খুব কম পরিমাণে আছে। সমস্ত ডালের মধ্যেই কিন্তু এরকম ফল ঝুলছে। আর এই কামরাঙাগুলো খুবই মিষ্টি প্রকৃতির হয়, কাঁচাতেই মিষ্টি থাকে। এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে কামরাঙা গাছ লাগানোর জন্য মাটি কিভাবে তৈরি করব। বন্ধুরা, এক্ষেত্রে মাটি তৈরির কোনো তফাৎ নেই। অন্যান্য গাছ লাগানোর সময় আপনারা যেভাবে মাটি তৈরি করেন, বিশেষভাবে আমি যেভাবে তৈরি করে থাকি, সাধারণ মাটি এবং সেই সাথে গোবর সার, এই দুটো উপাদান, এবং যদি সম্ভব হয় একটু উনুনের ছাই দিয়ে দিই। কিছুদিন রেখে দেওয়ার পরে যে উপাদানটা তৈরি হয়, মিশ্রণটা তৈরি হয়, সেই মিশ্রণের মধ্যেই কিন্তু আমি বাগানের প্রায় সবগুলো গাছ লাগিয়ে থাকি। তো এভাবেও কিন্তু আপনারা মাটি তৈরি করে এই গাছটা লাগাতে পারেন। কামরাঙা গাছে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো পোকামাকড়ের উপদ্রব খুবই কম। লক্ষ্য করে দেখুন, কোনো রকম কীটনাশক স্প্রে করিনি, অথচ পাতাগুলো একদম ঝকঝকে তকতকে, কোনো পাতায় সেরকম কোনো পোকার আক্রমণ নেই। এবার প্রশ্ন হচ্ছে, ভালো জাতের গাছ আপনি কোথায় পাবেন? আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানকার সবথেকে বিশ্বস্ত যে নার্সারি আছে, সেই নার্সারিতে একটু খোঁজ করুন যে ভালো জাতের মিষ্টি কামরাঙা আপনার কাছে আছে কিনা। তবে বিশ্বস্ত নার্সারি হতে হবে, নতুবা কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে। তো এইভাবে খোঁজ নিয়ে লক্ষ্য করে দেখুন। আর গাছ আনার পর সঙ্গে সঙ্গেই কিন্তু পাত্রে বসাবেন না। মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় যে পাত্রে গাছটা আছে সেই পাত্রেই রেখে দেবেন, তারপরে বসাবেন। আরেকটা বিশেষ কথা, এখন কিন্তু বর্ষাকাল চলছে, এই মুহূর্তে বসাতে যাবেন না। বর্ষাটা শেষ হওয়ার পরে কিন্তু আপনি গাছটা বসাবেন। তবে গাছ লাগানোর জন্য মাটিটা আপনাকে এখনই তৈরি করে রাখতে হবে। আপনি যদি এখন মাটি তৈরি করে রাখেন, তাহলে 1 মাস বা 2 মাস পরে যখন বর্ষা কমে যাবে তখন কিন্তু আপনি খুব সহজেই গাছটা বসিয়ে দিতে পারবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।